বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন যে নৃশংস ঘটনা, সেই ঘটনায় জিরো টলারেন্স, অন্যায় জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্টের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। শোনাবো। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অয়ন, মুখ্যমন্ত্রীর বক্তব্য যে যারা দোষী ভুগতে হবে ফল তাদের, জিরো টলারেন্স অন্যায়। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসেছিলেন যে কোনো দুর্নীতি, যে কোনো অন্যায় এবং যে কোনো ক্রাইম, এইসবের বিরুদ্ধে তার সরকার, যে সরকার মে মাসের 9 তারিখ শপথ নিয়েছে, তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এবং এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী আজ অর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, নির্যাতিতার বাবা তার দাবি মেনে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সুপারিশ করবে রাজ্য। অর্থাৎ রাজ্যের কৌঁসুলিরা তারা আদালতে সেই মর্মে সওয়াল করবেন, রাজ্যের পুলিশ তারা সেই মর্মে চার্জশিট তৈরি করবেন, যাতে ক্যাপিটাল পানিশমেন্টের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পায়। কিন্তু এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো 2টো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে হাইলাইট করেছেন। প্রথম পয়েন্ট হচ্ছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে যেভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা অশান্তি বা উস্কানির চেষ্টা করেছে, তাতে 2019 সালে সিএএ বিরোধী আন্দোলনের নাশকতা এবং 2025 সালের ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্টের নামে আন্দোলনের নাশকতা, এই দুটোর মধ্যে তিনি প্যাটার্নে মিল খুঁজে পেয়েছেন। এবং এই বিষয়ে এখনো পর্যন্ত, যেটা নবান্ন সূত্রে খবর, 200 জনকে বারুইপুর কাণ্ডে চিহ্নিত করা হয়েছে, যারা ঘটনাকে কেন্দ্র করে নাশকতা ছড়াতে চেয়েছিল। তাদেরকেও যে রেয়াত করা হবে না, সে কথাও আজ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর মুখ্যমন্ত্রী কড়া বার্তা, একের পর এক গ্রেফতারি। মূল অভিযুক্ত আনন্দ সর্দার বারুইপুরের ঘটনায়, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আর কি বলেছেন শোনাবো। काम राजनीति से आधारित था। हम लोग तमन्ना को 13 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर पुलिस सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात, पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।